নতুন বাড়িতে এসে নতুন একটি মাটির চুলাও বানিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকেই দেখছো আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সাথে অনেক ভালো আছি। যেহেতু নতুন বাড়িতে এসেছি, কোনো কিছুই ঠিকঠাক নেই আমার। কোনো রকম একটি চুলা আমি বসিয়ে নিলাম রান্নাবান্না করার জন্য। গত ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো আমি কত কষ্ট করে রান্না করেছি নতুন বাড়িতে এসে। তাই আজকে সব কাজ ফেলে সকাল সকাল একটি চুলা বানিয়ে নিলাম। যদিও আমার ঘরে ইলেকট্রিক চুলার ব্যবস্থা রয়েছে, কিন্তু তারপরেও মাটির চুলায় রান্না খেয়ে অভ্যাস, সেটা তো সহজে ছাড়তে পারবো না। তাই মাটির চুলার ব্যবস্থাটা করে নিলাম। তবে এই চুলাটা আমি উপস্থিত রান্না করার জন্য বানিয়েছি। পাশে যে মাটিটা ভেজানো দেখেছো তোমরা, সেটা দিয়েই কিন্তু আমি একটা সুন্দরভাবে চুলা বানিয়ে নিব, আর সেটাতেই সবসময় রান্না বান্না করব। আর অপরদিকে আমার সকাল সকালেই রান্নাবান্না শেষ হয়ে গেছে। নতুন বাড়িতে যেহেতু তেমন কোনো কাজ নেই, হাঁস মুরগি গরু ছাগলের কোনো ঝামেলা নেই, তাই আমি সকালে উঠেই রান্না করে নিয়েছি। লাউ দিয়ে মাছ রান্না করেছি, সাথে ছিল নতুন আলুর ভর্তা আর লাপা শাকের ঝোল। এই শীতের সময় আমরা কিন্তু এই খাবারগুলো খুবই পছন্দ করি। শীতের দিনে সকালের ভাত, গরম গরম ভাতের সাথে নতুন আলুর ভর্তা আর লাপা শাকের ঝোল খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার। তাই সেটাই রান্না করেছি আজ। এদিকে আমার আয়ান নাকি পপকর্ন খাবে, বারবার বলছিল, তাই ওর জন্য পপকর্ন ভাজার জন্য চলে আসছি চুলায়। আমি চুলার চারপাশটা পরিষ্কার করে কিছু গাছ লাগিয়েছি। আমার গ্রামের বাড়ি থেকে আমি কিছু ফুলের গাছ নিয়ে আসছিলাম, সেগুলোই চারপাশে লাগিয়েছি। হবে কি না জানি না, এখানকার মাটিগুলো একেবারেই ভালো না, ঝরঝরে। তো লাগালাম, কি হয় দেখা যাক। তবে লাগানোর পরে আমি পানি দিয়েছি। আমাদের গ্রামের বাড়িতে যেহেতু অনেক গাছপালা ছিল, অনেক পুরনো পুরনো গাছ, বাড়ির চারদিকে সবুজে ঘেরা ছিল। এখানে যেহেতু নতুন এসেছি, তেমন গাছগাছালা নেই কিছু, সব কিছুই যেন ফাঁকা ফাঁকা লাগে। তবে আমি চুলাটা যেখানে বসিয়েছি, আমাদের না হলেও কিন্তু অন্য বাড়ির গাছগুলো এখান থেকে দেখা যায়, আমার খুবই ভালো লাগে। ওয়ালের দুপাশটায় অনেক গাছ, আমি রান্না করতেই উপর দিকে তাকালে সেই গাছগুলো দেখা যায়। আর সবুজ ডালপালা মেলানো গাছপালা দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগে, যেহেতু আমার গ্রামটা ছিল সবুজে ঘেরা। এদিকে কথা বলতে বলতে কিছু পপকর্ন আমার ভাজা হয়ে গেল। আয়ান আর আরাফ তো চলে এসেছে পপকর্ন খাওয়ার জন্য। আয়ান এগুলো খেতে অনেক পছন্দ করে, সেজন্যই বানানো। এদিকে চুলাটা একটু কম জ্বলছিল, একটু ধোয়া ধোয়া হচ্ছিল, কারণ আজকে যেহেতু বানিয়েছি মাটিগুলো ভেজা ভেজাই রয়েছে, সেজন্যই চুলাটা জ্বালাতে অনেকটাই কষ্ট হচ্ছিল। তারপরেও যা জ্বলছিল ভালোই। আর যেহেতু আমার নিজের হাতের বানানো, সেটা যেমনই হোক না কেন আমার কাছে তো ভালো লাগবেই, কারণ আমি নিজের হাতে যেটা বানিয়ে ব্যবহার করি সেটা কিন্তু আমার কাছে অনেক প্রিয়। অপরদিকে আয়ান আরাফ তো খেতে বসে পড়েছে। ওদেরকে চুলার পাশেই বসতে বললাম, যেহেতু দুপাশে চুলাটা আমার ফাঁকা করে রেখেছি, অনেকটা তাপ বেরোচ্ছিল। আর এদিকে যেহেতু প্রচুর ঠান্ডা, বললাম যে চুলার পাশে বসেই তোমরা খাও। ওরা দুজন চুলার পাশে বসে খাচ্ছে, আর আমি এদিকে আরও পপকর্ন ভেজে দিচ্ছি ওদের।
আর এতক্ষণ থেকে যারা তোমরা আমার ভিডিও দেখছো অথচ ভুলেই গেছো একটি লাইক দিতে, তাড়াতাড়ি লাইকটি করে দিবে। আর আমার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আর আমার নতুন বাড়িতে নতুন চুলায় রান্না বান্না সব মিলিয়ে কেমন হয়েছে কমেন্ট বক্সে এসে ছোট্ট করে একটি কমেন্ট করে যেও। তোমাদের সুন্দর সুন্দর ছোট্ট একটি কমেন্ট আমাকে আরও ভালো কাজে আগ্রহী করে তোলে। এদিকে কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেছে, আর আমার পপকর্ন ভাজাও প্রায় শেষ হয়ে গেল। আমি চুলার পাড় থেকে চলে আসছি ঘরে। আমার পিছে পিছে আয়ান আরাফ ওরাও চলে আসছে। ওরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পপকর্ন খাচ্ছে আর গল্প করছে, আর এর ফাঁকেই আমি ওদেরকে একটু ভিডিও করে নিলাম। আল্লাহ হাফেজ।